তুমি আমারে মাফ করে দাও, আর এরকম ভুল আমি করব না। ওজরে চোখের পানি ছেড়ে যখন কান্নায় ভেঙে পড়ছে, মুষলধারে আল্লাহ বৃষ্টির ব্যবস্থা করে দিয়েছে। আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ। এখন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ কই বৃষ্টি তো আরম্ভ হইল, লোক তো বাহির হয়ে যায় নাই, লোক তো যা তাই আছে। ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিব ফাউলাইকা ইয়াতুবুল্লাহ। কোন মানুষ যদি অজ্ঞতাবশত গুনার কাজ করে যখন অনুতপ্ত হয়ে যায়, আল্লাহ ক্ষমা করতে দেরি করে না। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে ডাক দিয়ে বলেন, মুসা রে, যেই লোকের জন্য বৃষ্টি বন্ধ করছিলাম, ওই লোকটার জন্যই আমি বৃষ্টির ব্যবস্থা করে দিয়েছি। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। তার মানে এত বড় অপরাধীকে 2 ফোঁটা চোখের পানি, সমস্ত অপরাধ শেষ। ঠিক অনুরূপ ভাবে তুবায়া ওয়াল হিমওয়ারি প্রথমত আল্লাহর ঘরকে ধ্বংস করার জন্য হাত লাগাইছে। যখনই তার চোখের পানি পড়তেছে, আল্লাহ তার প্রতি খুশি হয়ে গেছে, সঙ্গে সঙ্গে তার নাক কান মুখ থেকে রক্ত বন্ধ হয়ে গেছে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই সাথে সাথে রক্ত বন্ধ হওয়ার পর আল্লাহর প্রতি তার অগাধ বিশ্বাস ভালোবাসার জন্ম আরো বেশি নিয়েছে। তখন সঙ্গে সঙ্গে বললেন যে আল্লাহর ঘর এত দামি ঘর, এই দামি ঘরের হালাত এত খারাপ কেন? এই ঘরকে আমি এইভাবে রাখবো না, এই ঘরকে আমি সংস্কার করতে চাই। এই যে কালো গিলাপ দিয়ে দেখেন পর্দাতে লাগানো কালো পর্দা, এই কালো পর্দাটা আগে ছিল না। তুবায়া ওয়াল হিমারি প্রথম রেশমি কাপড়, দামি কাপড় দিয়ে প্রথম তিনি এই বাইতুল্লাহ চতুর্পাশে লাগাই দিলেন যে আজকের পর থেকে এই বাইতুল্লাহ কালো কাপড় গিলাপ দ্বারা ঢাকা থাকবে। এবং তিনি এই ঘরের এত পাগল হয়ে গেলেন, ঘর ছাড়া তিনি বিন্দুমাত্র যতদিন ছিলেন ওই ঘরের আশেপাশেই ছিলেন আর আল্লাহর ইবাদত করতেন। এরই মধ্যে ওই যে 400 আলেম তারা গবেষণা করতে করতে, তাওরাত গবেষণা করতে করতে এমন একটা রাস্তার সন্ধান পাইছে, যে রাস্তা দিয়ে আল্লাহর নবী মক্কাতে জন্মগ্রহণ করবে, কিন্তু মক্কায় থাকতে পারবে না। এই মানুষেরা অত্যাচার করে মক্কাকে তাড়াই দিবে। যেই রাস্তা দিয়ে তিনি রাতের বেলা মদিনায় যাবেন, ওই রাস্তার সন্ধান তারা পেয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এটা কখন পাইছে? রাসূলের জন্মের 1000 বছর পূর্বের কথা। কিন্তু ওই রাস্তার সন্ধান পাইছে যে বাদশাকে ডাক দিলেন, বাদশা গো, আমরা এমন একটা রাস্তার সন্ধান পাইছি, এই রাস্তা দিয়ে তিনি আখিরি জামানার শেষ পয়গম্বর মক্কা থেকে মদিনায় যাবে। কেন যাবে? ওই মক্কাতে তিনি জন্মগ্রহণ করবে, মক্কার মানুষেরা তার সাথে বড় অন্যায় আচরণ করবে, তাকে মারধর করবে, সহ্য করতে পারবে না, তাকে চূড়ান্ত ভাবে মারার ষড়যন্ত্র করবে। একটা বন্ধু আল্লাহর নির্দেশে মক্কা থেকে মদিনায় চলে যাবে। বাদশা বড় কষ্ট পাইলেন, এত দামি নবী যেই জমিনে আগমন করবে, ওই জমিনের মানুষগুলো এত নিষ্ঠুর হবে যে তাদের নবীকে মেরে তাড়িয়ে দিবে। তখন ওই বাদশা বললেন, ঠিক আছে, আমিও তোমাদের সাথে পথ ধরলাম। হাঁটতেছে হাঁটতেছে দীর্ঘদিন হাঁটার পর মদিনার শহরের সন্ধান তারা পেয়ে গেছে। মদিনার মাটির সন্ধান যখন পাইছে, 400 আলেম ডাক দিয়ে বলে, বাদশা গো, আপনি আমাদেরকে অনেক মর্যাদা দিয়েছেন, অনেক টাকা পয়সা বেতন দেন, আর আমাদের বেতন দরকার নাই। আমরা আর এই মদিনার জমিন ছেড়ে পৃথিবীতে আর কোথাও যাব না, আর ইয়ামান দেশে যাব না। কেন তোমরা ইয়ামান দেশে যাব না? বাদশাকে ডাক দিয়ে বলেন, বাদশা গো, আমরা এমন একটা মাটির সন্ধান পেয়েছি, এই মাটির নিচে কোনো মানুষ যদি ঈমান নিয়ে ঘুমায় থাকে, ওই মাটির নিচে কোনো আযাব হবে না। ওই মাটিটা তো দামি, ওই দামি মাটির নিচে থাকলে আযাব হবে না। আমরা এখানেই মরবো, এখানেই দাফন হব, আখিরি জামানার শেষ পয়গম্বরের সাথে আমরা সাক্ষাৎ করব। যদি সাক্ষাৎ করতে না পারি, আমাদের মাটির উপর দিয়ে তিনি ঘোরাফেরা করবে, এতে আমাদের দিল ঠান্ডা হয়ে যাবে। বাদশার লোভ লেগে গেছে। বাদশা বলতেছে, আমিও আর ইয়ামান দেশে যাব না, আমিও তোমাদের সাথে থাকতে চাই। 400 আলেমেরা পরামর্শ দিল, না না, আপনার এই সিদ্ধান্ত নেওয়া যাবে না, কারণ আপনার দায়িত্ব অনেক বড়, ওটাও একটা ইবাদত। আপনি আপনার কাজ করেন,
আমরা আমাদের কাজ করব। বাদশার মন যেতে চায় না। বাদশা বললেন ঠিক আছে, তোমরা যেখানে থাকতে চাও তাহলে আমি তোমাদের জন্য একটা কাজ করে যাই। আমি তোমাদের জন্য 400 ঘর বানাইতে চাই। 400 আলেমের জন্য 400 ঘর তিনি বানাইলেন। সুন্দর করে ঘর বানাই দিলেন। একটা ঘর বানাইলেন, খুব সুন্দর দোতলা বাড়ি বানাইলেন। তৎকালীন সময় দোতলা বাড়ি ছিল না, খুব মনোরম করে দোতলা একটা বাড়ি বানাইলো। 400 আলেমেরা বলতেছে বাদশা নামদার 400 ঘর বানাইলেন একরকম, আর দোতলা বাড়িটা বানাইলে অন্যরকম করে মজবুত করে, কারণটা কি? তখন বলতেছে তোমরা তো জানো, ভালো করে জানো, আখেরি জামানার শেষ পয়গম্বর মক্কায় জন্মগ্রহণ করবে। মক্কার মানুষেরা তাকে থাকতে দিবে না। আমি তো আখেরি জামানার শেষ পয়গম্বরের জন্য দোতলা একটা বাড়ি বানায়া গেলাম। এই বাড়িটা তার কাছে তুইলা দিবা। এই চাবি তালা নিজ হাতে তালা লাগাই দিলাম। চাবিটা বড় একজন আলেম, যিনি ওই 400-এর ভিতরে বড় আলেম, তার হাতে দিলেন এবং একটা চিঠি লিখলেন। বলেন এই চিঠি তোমার পড়া যাবে না, এই চিঠিটা বলবে আখেরি জামানার শেষ পয়গম্বরের হাতে তুমি তুলে দিবা। তুমি যদি মারা যাও তোমার সন্তানের কাছে এই চাবি আর এই চিঠিটা আমানত হিসেবে দিবা। তোমার সন্তান যদি মারা যায় তোমার নাতির হাতে উঠায় যাবা, তোমার নাতি তার সন্তানকে দিবে, তার সন্তান তার কাছে দিবে। এইভাবে হাত বদল হতে হতে সর্বশেষ যেই লোকের কাছে ছবিটা আসছে তার নাম হলো আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী তখন মক্কাতে জন্মগ্রহণ করছেন। মক্কাতে ইসলামের দাওয়াত দেয়, মানুষেরা দাওয়াত গ্রহণ করে না, রাসূলকে নির্যাতন করে প্রহার করে মারতে থাকে। একটা পর্যায়ে নিরুপায় মক্কার মানুষেরা এমন নির্যাতন করলো, মক্কার মানুষেরা মক্কায় থাকতে দিল না। রাতের অন্ধকারে তুমি মক্কা থেকে মদিনায় যাবে। মদিনায় যাওয়ার পরে বাইতুল্লাহর গিলাফ ধরে কাঁদতে, বাইতুল্লাহ রে তোর প্রাণ ভরে তোকে সামনে করে ইবাদত করতে পারলাম না, আমারে ভুল বুঝিস না, তোর মোহাম্মদ আমার দিলে আছে। মদিনায় যা